ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাতে প্রাণ হারিয়েছে বহু মানুষ। যুদ্ধের শেষ দিন শনিবার মার্কিন যুদ্ধবিরতি মধ্যস্থতার আগে দুপক্ষের মধ্যে হয়েছে তুমুল লড়াই। কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরে দেখা গেছে ভিন্ন চিত্র। স্বাভাবিক জীবনে ফিরেছেন স্থানীয়রা। সংঘাতের শুরুর পর প্রথমবার লাইন অফ কন্ট্রোলের কোনো সেক্টরেই গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয়রা। তবে চারিদিকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এদিকে শেষ হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাতের দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি, পাকিস্তানের জঙ্গিবাদ বেসামরিক নাগরিকদের উপর হামলার পাশাপাশি জম্মু ও আজাদ কাশ্মীরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে যারা দায়ী ছিল তাদের ২৬টি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে। সুরতগড়ের বিমান ঘাঁটি, শীর্ষা, ভান্ডিটা, শ্রীনগর, জম্মু সহ অনেক স্থানে ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এছাড়াও যে ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানি নারী ও শিশুদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সেই ঘাঁটিও এখন ধুলোয় মিশে গেছে। যুদ্ধে ভারত ড্রোন দিয়ে চারিদিকে আতঙ্ক ছড়ানোর পায়তারা চালিয়েছে বলেও অভিযোগ করেন সেনা মুখপাত্র। সংঘাত আবার শুরু হলে ১.৬ বিলিয়ন মানুষ হুমকির মুখে পড়বে। তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে কাশ্মীর সমস্যা। ভারত বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন লেফটেন্যান্ট জেনারেল। সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি, পাকিস্তান যুদ্ধবিরতি কোনোভাবেই ভঙ্গ করছে না। এটিকে যথার্থ সম্মানের সঙ্গে আমরা বিবেচনা করছি। পেশাদারিত্বের খাতিরে আমরা প্রতিশ্রুতি দৃঢ়ভাবে মেনে চলি। এদিকে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে ভারত বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কিনা এমন জবাবে দেশটির বিমান বাহিনী বলছে, ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ। লড়াই শেষে ভারতের সব পাইলট ফিরে এসেছে বলেও দাবি করেছে মোদি প্রশাসন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।